হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেটা এমসিসি কিন্তু অল ইন্ডিয়া কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছে। তো যেটা অপেক্ষা ছিল যে স্টেট কাউন্সেলিং কবে স্টার্ট হবে। তো তোমাদের অনেকে এরিয়া জানতে চাইছিল স্টেট কাউন্সেলিং কবে স্টার্ট হবে। তাহলে এমসিসি যে স্টেট কাউন্সেলিংয়ের একটা প্রবাবল শিডিউল দিয়েছিল, সেখানে কিন্তু 21 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং আজকে যে নোটিশটি বের করেছে, একটা টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সেলিং, যেটা নিট ইউজি 2024 ফর অ্যাডমিশন অফ দ্য এমবিবিএস অ্যান্ড দ্য বিডিএস কোর্সেস, সেটা কিন্তু আজকে বের করেছে। এবং সেখানে দেখা যাচ্ছে তোমাদের কাউন্সেলিং কিন্তু সেই 21 আগস্ট থেকেই স্টার্ট হচ্ছে। তো টেন্টেটিভ শিডিউল কবে কি হবে, কবে তোমাদের ভেরিফিকেশন, কবে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা ফি পেমেন্ট বা চয়েস ফিলিং, সেগুলো কিন্তু এই যে নোটিশ, আজকের যে ভিডিও, সেখানে আমি তোমাদের ডিটেল বলবো। আর ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী স্টেপ বা কী কী ডকুমেন্ট লাগে, সেটা আগে একটি ভিডিওতে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই যে পাবলিকেশন অফ দ্য নোটিশ, সেটা কিন্তু তোমাদের 20 আগস্ট বেরোবে আফটার 4 PM। 20 আগস্ট কিন্তু তোমরা যে ডিটেল যে নোটিশটা কাউন্সেলিংয়ের প্রতিটা স্টেপ যেখানে তোমাদের ডিসক্রাইব করা থাকবে, তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে ফর 2024 কাউন্সেলিং, সেটা কিন্তু সেখানে ব্রিফ ডিসক্রিপশন দেওয়া থাকবে। এবার যেটা ফার্স্ট প্রসেস বলা হয় কাউন্সেলিংয়ে, সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেটা স্টার্ট হবে 1 PM 21 আগস্ট থেকে টিল 8 PM অফ 23 আগস্ট। মানে তোমরা এখানে 21, 22, 23 3 দিন সময় পাবে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কাউন্সেলিংয়ের। অনলাইন ফি পেমেন্ট সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে 1 PM 21 তারিখ থেকে 12 মিডনাইট অফ 23 আগস্ট পর্যন্ত। মানে 21, 22, 23 যেটা তোমাদের রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের যে ডেটটা ছিল, সেই ডেটগুলোতে কিন্তু ফি পেমেন্ট করা যাবে। এবং একমাত্র সাকসেসফুল ফি পেমেন্ট হলেই তবেই কিন্তু তোমরা যে পরবর্তী প্রসেস, যেমন ভেরিফিকেশন, তার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো নেক্সট যে স্টেপটা আছে, ওটা হচ্ছে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লটস বাই দ্য সফটওয়্যার। তো তোমাদের সাকসেসফুল ফি পেমেন্ট হওয়ার পর কিন্তু একটা স্লিপ জেনারেট হবে, যেখানে তোমাদের যে ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, সেটার কিন্তু ভেন্যু তোমাদের দেওয়া থাকবে। মেনলি কলকাতার 5টা কলেজে এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু এই অফলাইন ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয়। তো তার কি ডেট না, 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ 11টা থেকে 11টা AM থেকে 4টে PM, এই 3টে ডেট কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে। তো তোমরা অনেকেই মনে করতে পারো যে 21, 22, 23 তো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে, 22, 23, 24 তাহলে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সেরকম কোনো ব্যাপার নয়। যারা 21 তারিখে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে দেবে, তাদের 22 তারিখে হবে, বা যারা 22 তারিখ করবে তাদের 23 তারিখ হবে। এরকম করে কিন্তু পুরো প্রসেসটা চলবে, যাতে চাপ না পড়ে, যাতে অনেক স্টুডেন্ট একসঙ্গে হয়ে যায়, চাপ না পড়ে, সেই জন্য কিন্তু 3 দিন এখানে দেওয়া হয়েছে। এরপর নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। তো এই যে লিস্টটা, এটাই কিন্তু তোমাদের বলা হয় যে স্টেট মেরিট লিস্ট। সো সেটা বেরোবে 27 তারিখ আফটার 2 PM অ্যালং উইথ দ্য সিট ম্যাট্রিক্স অফ রাউন্ড 1। অনলাইন চয়েস ফিলিং, সেই উইন্ডোটা খুলবে 27 তারিখ 4টে থেকে 29 তারিখ 12টা অবধি। পাবলিকেশন অফ রেজাল্ট হবে আফটার 2 PM 2 সেপ্টেম্বর। তাহলে 2 সেপ্টেম্বর তোমাদের যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা তোমরা পেয়ে যাবে। এরপরের স্টেপটা হচ্ছে তোমাদের যার যার ইনস্টিটিউট অ্যালটমেন্ট হবে, তাদের সেখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো সেই অ্যাডমিশনের সময় কিন্তু আবার ফিজিক্যাল ভেরিফিকেশন একটা হয়। তো সেই ভেরিফিকেশন প্লাস অ্যাডমিশন, সেটা কিন্তু তোমাদের হবে 3rd, 4th এবং 5th সেপ্টেম্বর। সেম ফর রাউন্ড 2 আমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রবাবল ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন। যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাও, যারা আগের রাউন্ড 1-এ করেছো, তাদের নতুন করে করার দরকার নেই। তো তাদের কিন্তু 11 থেকে 13 তারিখ অবধি কিন্তু তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন, সেটা হবে। ফি পেমেন্ট হবে 11 তারিখ থেকে 13 তারিখ অবধি। তো সাকসেসফুল রেজিস্ট্রেশন তোমাদের যে
ভেরিফিকেশান সেটা কিন্তু 12, 13, 14 হবে, এবং সেখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট এখানে 17 তারিখ আসবে, আর তোমাদের যে পাবলিকেশন অফ রেজাল্ট সেটা কিন্তু 23শে সেপ্টেম্বর, আর 24, 25, 26 কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন। তো সেম তোমরা যে মপ আপ রাউন্ড বা রাউন্ড 3 যেটা, সেখানে তোমাদের যে 3 তারিখ থেকে 4 তারিখ অবধি তোমাদের রেজিস্ট্রেশন ফি পেমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখে নিও পরপর। সেখানে তোমাদের পাবলিকেশন রেজাল্ট হবে 16 অক্টোবর, এবং তোমাদের অ্যাডমিশন হবে 17, 18। এরপর যদি ফার্দার কোনো সিট পড়ে থাকে তাদের জন্য ভ্যাকেন্সি রাউন্ড, তো সেখানেও কিন্তু তোমাদের যে অ্যাডমিশন হবে সেটা হবে 29শে অক্টোবর অবধি। তো এটা একটা পুরোটাই টেন্টেটিভ শিডিউল। এরপর 20 তারিখে যে ডিটেলড নোটিশটা বের করবে সেখানে তোমাদের প্রতিটা প্রসেস ডিসক্রাইব করা থাকবে। তো এই শিডিউলের ওপর ভিত্তি করে তোমাদের যে ডকুমেন্ট তোমরা সেগুলো তৈরি করে নিতে পারো। আর কারো কোনো অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে, তো নিচে যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, এবং সেখানে তোমাদের ডাউট কিন্তু তোমরা বলতে পারো। তো আজ এটুকুই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই সেটি আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।